নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম টু কেজিসি। তোমাদেরকে সকলকে স্বাগত জানাই কেজিসিতে। চলো আজকের আমরা কি অঙ্ক করব। আগের দিন আমরা দেখেছিলাম 1.3, আজকে আমরা দেখবো কোষে দেখি 1.4। ওকে, কোষে দেখি 1.4 দেখার আগে আমরা কিছু সূত্র বা কিছু ফর্মুলা সম্বন্ধে জানবো। আমাদের বিশেষ গণিতজ্ঞ শ্রীধর আচার্য বলেছিলেন, যদি একটি দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 অ্যান্ড হেয়ার a নট ইকুয়াল টু 0, যদি একটা দ্বিঘাত সমীকরণ এইরকম হয়, তো এখান থেকে শ্রীধরাচার্য বলেছিলেন যে x এর মানে বীজ দুটোই হবে। বীজ কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। আমার সাথে 100 বার পড়বে, ঠিক আছে? আমি দুবার পড়বো, তোমরা 100 বার পড়বে। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। ওকে, তো চলো এটাকে যদি দুভাগে ভাঙি তখন দেখতে পাবো প্রথম ভাগটা হবে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, আরেকটা যদি ভাগে ভাঙি তখন x এর আরেকটা ভ্যালু বেরোবে, যেটা হবে x ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, ক্লিয়ার? দেখো এখানে প্লাস মাইনাস লেখার কারণটা কি? এখানে প্লাস মাইনাস লেখার কারণ হচ্ছে x এর দুটো মান বেরোবে। একবার এখানে প্লাস বোস করিয়ে মান বের করব, একবার মাইনাস ইউজ করে মান বের করব। দুটো মান আমাদের দরকার, ঠিক আছে? তো আমাদের এই সূত্রটা, এই ফর্মুলাটা এটা দিয়েছিলেন গণিতজ্ঞ শ্রীধর আচার্য। ওকে, চলো এইটা আমরা লিখে রাখি। আগের দিন আমরা এটা লিখেছি, যদি কেউ নতুন আসো তবু আবার এটা লেখো। এরপর আমরা কি করব, এই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথম অঙ্কের দিকে যাওয়া যাক। কোষে দেখি 1.4 এর একের দাগের অঙ্ক আমরা আজকে করব। একের দাগের 1 নম্বর বলা হয়েছে কি? আচ্ছা, একের আগে আমরা একের দাগের 2 করব। একের দাগের 2 এ বলা হয়েছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি, বুঝে লিখি। তো আমরা এতক্ষণ পড়েছি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কি ধরনের সমীকরণ সমাধান করতে পারবো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবো। আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে আমরা প্রথম দিন থেকে পড়ে এসেছি, যার পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2। ওকে, যেখানে চলের সর্বোচ্চ পাওয়ার 2। আচ্ছা, তো আমরা 2 নম্বরে লিখতে পারি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা সমাধান করতে পারি। এরপর আমরা একেরটায় যাব, একেরটা বলা হয়েছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। ওকে, এর লেখাটা একটু কেমন হয়ে গেছে, ভালোভাবে লিখি। 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। ওকে, এটাকে একটু ডিলিট করে দিই। ওকে, দেখো এই সমীকরণকে যদি আমরা একটু ভালোভাবে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করার চেষ্টা করি তখন দেখতে পাবো 4x স্কোয়ার প্লাস দুজনের গুণফল, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, ঠিক আছে? স্টেপ নাম্বার 1, 2 দুগুণে 4 x স্কোয়ার হয়েছে, এর সাথে এর গুণ স্টেপ নাম্বার 2। তো 2x প্লাস 2x ইন্টু 1 মানে প্লাস কত হচ্ছে? 2x হচ্ছে। স্টেপ নাম্বার 3, এর সাথে এর গুণ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2x, এরপর এর সাথে এর গুণ, মাইনাস 1 এর সাথে প্লাস 1 এর গুণ, কত হবে? মাইনাস 1 মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। তাহলে 4 দুগুণে 8x স্কোয়ার মাইনাস 4x। ক্লিয়ার? এরপরে দেখো 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার 8x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x
বাদ দাও, -1 ইকুয়াল টু 8x² - 4x। আচ্ছা, 8x² আর 8x² দুটো সাইডে আছে, তো এই দিকের পজিটিভটা এই দিকে নেগেটিভ হিসেবে আসবে, আর এই নেগেটিভ হিসেবে যদি আসে তাহলে +8x² আর -8x² এলিমিনেট হয়ে যাবে। পড়ে থাকবে কত? পড়ে থাকবে এইদিকে হচ্ছে -1 আর ওই দিকে পড়ে থাকবে -4x। ওকে, তো মাইনাসে মাইনাসে কাটো, 4x ইকুয়াল টু 1 এইরকম পড়ে থাকবে। এটা কি আমাদের দ্বিঘাত সমীকরণের আকার হলো? দ্বিঘাত সমীকরণের আকার নয়। তো দ্বিঘাত সমীকরণের আকার যদি না থাকে তাহলে এটা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব হবে? বলা হয়েছে শ্রীধর আচার্যের সূত্র শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রযোজ্য, তার জন্য বলা যাবে যে এক্ষেত্রে কিন্তু আমাদের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। ক্লিয়ার? চলো এরপর আমরা 3 নম্বরটা দেখবো। 3 নম্বর কি বলা হয়েছে তার আগে আমি এটা ক্লিন করি। চলো 3 নম্বরে বলা হয়েছে 5x² + 2x - 7 = 0 সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেছে। আচ্ছা, x = k ± 12/10 এটা পাওয়া গেছে। x = তাহলে k এর মান লিখি। আচ্ছা, সমীকরণটা লিখি, 5x² + 2x - 7 = 0। এই হচ্ছে আমাদের সমীকরণ। এটাই যদি আমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি, x = কত হবে? -b ± √b² - 4ac/2a। যাতে বারবার পড়ে পড়ে মুখস্থ হয়ে যায় ফর্মুলাটা, তাই বারবার লিখছি, তোমরাও বারবার লিখবে। -b -2, তাহলে -2 ± √2² মানে 4 -5 × 7 = 35, ঠিক আছে। 4ac 4 × 5 = 20, 20 আর 7 140 প্লাস -7 আছে এখানে, তাহলে প্লাস হয়ে যাবে ডিভাইডেড বাই 2 × a, 5 × 2 = 10, ঠিক আছে। তো -2 প্লাস মাইনাস √140 আর 4 144 ডিভাইডেড বাই 10 সমান এটা লেখা যাবে কত? দেখো, -2 প্লাস মাইনাস রুটের, দেখো √144, এটার অর্থ কত? রুটের ভিতরে 12 × 12, ঠিক আছে। যদি রুটের ভিতরে দুটো একই সংখ্যার গুণ থাকে তাহলে রুটের বাইরে একটি সংখ্যা বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা সমান 12, তো -2 প্লাস মাইনাস 12 ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে x। এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এটা পেলাম, আর অঙ্কে বলে দেওয়া আছে এটা। এই দুটোর যদি কম্পারিজন করি দেখতে হবে, দেখো এই যে +-12 এক সাইডে আছে, এরও +-12 এক সাইডে আছে, নিচে 10 আছে, এরও নিচে কত আছে? 10 আছে। তো এইখানে দেখো -2, তাহলে k এর জায়গায় আমি কত বস করাবো? k এর জায়গায় বস করাবো আমি -2, ঠিক আছে। k এর জায়গায় যদি -2 বস করাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে? এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্রের দ্বারা পাওয়া বীজ এটা হবে, কি যদি -2 হয় তখন। ওকে, চলো, যদি এটা নাও করতে চাও তবুও ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। এটাকে তুমি -b প্লাস মাইনাস √b² - 4ac/2a, 2a এটা প্লাস মাইনাসের টার্ম এইদিকে, প্লাস মাইনাসের টার্ম এইদিকে, ঠিক আছে। তো পড়ে থাকবে কত? k, এখানে করে আছে কত? -b, তাহলে k সমান কত হচ্ছে? -b। ক্লিয়ার? দেখেও বলা যাবে, এটা যদি এমসিকিউ এ পড়ে এরকম দেখেও বলে দিতে পারবে। তো k ইকুয়াল টু কত হচ্ছে? -b। তো 2 b এর মান কত? শুধু 2, তাহলে k এর মান কত হবে? -b, b এর জায়গায় 2 লেখো, -b। ওকে, এমসিকিউ টাইপ করলে এইভাবে আমরা করব কম টাইমের জন্য। যদি আমাদের বড় কোশ্চেন থাকে তাহলে এইভাবে আমরা করে দেখাবো, এরপরে লিখবো কি? এর সাথে এর তুলনা করে পাই। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এটা আমাদের হয়ে গেছে। এরপর আমরা স্টার্ট করব 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের এক একটা কি বলেছে দেখো। 2 এর দাগে বলা হয়েছে এই যে সমীকরণ, মানে যত সমীকরণ আছে প্রায় 9টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কের বাস্তব বীজ যদি থাকে তো বাস্তব বীজ বের করতে বলেছে।
আর সেটা কার মাধ্যমে? শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে। তো শ্রীধর আচার্যের সূত্র আমরা সাইডে একটু লিখে রাখবো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, অনেকদিন ধরে পড়তে পড়তে এইগুলো আমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, টেনশনের কোনো ব্যাপার নেই। দেখো এখান থেকে এই সমীকরণ থেকে এর মান আমরা কত পাবো? 3। বি এর মান কত পাবো? 11, তাই তো? এটাকে যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হিসেবে কম্পেয়ার করি তার সাথে, তখন সি এর মান কত হবে? -4। এ বি সি মান পেয়ে গেছি, এই সমীকরণে এ বি সি এর মান বস করাবো। তো এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি, মানে কত হবে? -11 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 11 স্কোয়ার মানে 121 বি স্কোয়ার মাইনাস 4ac 4 গুণিত 3 গুণিত 4, তা মাইনাসে মাইনাসে প্লাস 3 × 48। ওকে, 16 মানে 4 ইন্টু এ ইন্টু সি, তাই তো? 4 গুণিত 3 গুণিত -4, তো 4 3 12 12 4 12 48 -48, আর এইদিকে ছিল মাইনাস, তাই তো? এই যে মাইনাস ছিল, মাইনাসে মাইনাস কি হয়েছে? প্লাস হয়েছে, ডিভাইডেড বাই 2 ইন্টু এ, 2 গুণিত 3 মানে কত হবে? 6। ক্লিয়ার? বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, এটা থাক। তো এক্স ইকুয়াল টু এখান থেকে পাবো -11 প্লাস মাইনাস, এখন এরকম প্লাস মাইনাসে চলুক, যখন এই টার্মটা ক্লিয়ারলি আমাদের চলে আসবে তখন আমরা দুভাগে ভাগ করে দেবো। এক্সটা 121 আর 48 যদি যোগ করি কত হবে? 1 বলো 169। ঠিকই দেখা যাচ্ছে, 8 একে 9, 4 2 6 আর 1 169 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, আচ্ছা এক্স ইকুয়াল টু -11 প্লাস মাইনাস রুটের ভিতরে 169। 169কে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাবো 13 গুণিত 13 সমান 169। 13 স্কোয়ার করে দেখো 169 হবে, আর 169 এর রুট করে দেখো 13 হবে। রুটের ভিতরে কত হবে? 13 গুণিত 13। রুটের ভিতরে যদি দুটো সংখ্যার গুণ থাকে, রুটের ভিতরে দুটো সংখ্যার সেম সংখ্যার গুণ থাকলে একটা সংখ্যা বেরিয়ে যাবে, রুটটা উঠে গিয়ে 13 থাকবে ডিভাইডেড বাই 6। তো এখান থেকে আমরা দুটো পার্টে ভাঙবো। একটা পার্ট হবে এক্স ইকুয়াল টু -11 প্লাস 13 বাই 6, আর একটা পার্ট হবে এক্স ইকুয়াল টু -11 মাইনাস 13 বাই 6। ঠিক আছে, ক্লিয়ার? এখানে প্লাস রেখেছি, এখানে মাইনাস রেখেছি, যে প্লাস মাইনাসের পার্টটা। তো 11 থেকে যদি 13 বাদ দিই পড়ে থাকবে কত? 2। 2 ডিভাইডেড বাই 6, এটাকে কাটাকাটি করলে কত থাকবে? 1 এর 3। তো এক্স এর একটা মান বেরিয়েছে, যার মান কত? এক্স এর মান 1 এর 3। এখান থেকে দেখো 13 আর 11 যদি যোগ করি -24 ডিভাইডেড বাই 6, 6 দিয়ে 24 কাটা যায় কত? 4 বার। এক্স ইকুয়াল টু -4। তো এক্স এর মান একবার বেরিয়েছে -4, আর এক্স এর মান বেরিয়েছে আর একবার হচ্ছে 1 এর 3। তাহলে 1 এর 3 এবং -4 শ্রীধর আচার্যের সূত্রের দ্বারা আমি এই সমীকরণের বীজ হিসেবে বের করেছি। ক্লিয়ার? এটার পরে লেখো। নেক্সট 2 অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক। 2 এ কি বলা হয়েছে? 2 এ বলা হয়েছে এরপর কি আমরা কি করব? স্টেপ বাই স্টেপে গুণ করব। ফার্স্ট স্টেপ এর সাথে এর গুণ, সেকেন্ড স্টেপ এর সাথে এর গুণ। বলে তো দিয়েছে, এরপরে আমাদেরকে করে দেখতে হবে। এক্স এর সাথে এক্স এর গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার। এক্স এর সাথে 4 এর গুণ করলে কত হয়? 4x। আচ্ছা, থার্ড স্টেপ এর সাথে এর গুণ, তো কত হবে? -2x। আর ফোর্থ স্টেপ এর সাথে এর গুণ, কত হবে? -8 প্লাস 9 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা কত পাই? এক্স স্কোয়ার প্লাস 2x, তাই তো? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে সমীকরণ পেলাম, এই সমীকরণের a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু 1। তো x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, মান এক এক করে বস করাই। b এর জায়গায় b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার মাইনাস 4 গুণিত a হচ্ছে 1, c ও হচ্ছে 1, 4ac বাই 2 ইন্টু a। ওকে, এরপর দেখো -2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4, আর এইদিকে হচ্ছে তোমার 4, 4 মাইনাস 4, 4 মাইনাস 4
ডিভাইডেড বাই 2, 4 মাইনাস 4 এটা 0, তাহলে -2 ডিভাইডেড বাই 2 আমি যদি কাটি তাহলে x এর মান কত হচ্ছে -1। কিছু কি ভুল গেছে? 4ac 4 গুণিত 1 গুণিত 1 ঠিকই আছে, p স্কয়ার মানে 2 স্কয়ার। ওকে, তো দেখো এক্ষেত্রে x এর মান কত বেরিয়েছে? x এর মান বেরিয়েছে -1। x এর মান বেরিয়েছে কত? -1। তো 2 এর দাগে 2 এরটা কমপ্লিট, ক্লিয়ার। এরপরে আমরা যাব নেক্সট এর দিকে। এটা লেখো। চলো এরপরে 3 এরটা করা যাক। 3 এর অঙ্ক কি বলা হয়েছে? 3 এর অঙ্ক এরকম দেওয়া আছে, এটাকে প্রথমে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। কি হচ্ছে? ওকে, 1 মিনিট। এরপরে ঠিক আছে, দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করব। প্রকাশ করার পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব? সেখানে এই ফর্মুলাটা লাগাবো। তার আগে আমরা কি জানি? a মাইনাস b তার হোল স্কয়ার মানে a স্কয়ার। a স্কয়ার মানে 4 4x a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। ওকে, তো 16x স্কয়ার মাইনাস 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো কি? 16x স্কয়ার মাইনাস 26x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণটা পাবো। তো x স্কয়ার মাইনাস 26x প্লাস 3। দেখো এখানে a সমান 16, b সমান কত হচ্ছে? মাইনাস 26 এবং c সমান কত হচ্ছে? 3। তো এই সমীকরণটাতে যদি আমরা x এর মানের পরে কি বস করাবো? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, তো মাইনাস b আর মাইনাসে প্লাস হয়ে যাবে 26 প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মানে কত? 26 স্কয়ার মাইনাস 26 তার স্কয়ার b স্কয়ার মাইনাস 4 ইন্টু a 16 ইন্টু c 3 বাই 2 ইন্টু a বাই 2 ইন্টু a হচ্ছে 16, 2 ইন্টু 16। আচ্ছা, 26 প্লাস মাইনাস রুট ওভার অফ 26 স্কয়ার। 26 স্কয়ার আমরা কিভাবে বের করব? পরীক্ষার হলে খুব শর্টে 26 গুণিত 26 করব, মাইনাসটা উঠে যাবে। আর না হলে 26 স্কয়ার আমরা স্কয়ার থেকে যদি আমরা বের করতে যাই তখন আমরা কি দেখব? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা আমরা লাগাবো স্কয়ার বের করার জন্য। দেখো প্রথমে b স্কয়ার, যদি এটাকে a ধরি এটাকে b ধরি, তো b স্কয়ার মানে 6 স্কয়ার, 6 স্কয়ার মানে 36 এর 6 হাতে থাকে 3। 2 ইনটু ab 2 ইনটু a ইনটু b, 2 গুণিত 2 4, 4 ছক 24, 24 হলো। আর হাতে থাকলো কত? হাতে ছিল 3, 24 এর সাথে 3 যোগ করো, কত হয়? 24 3 27, 27 এর 7 কে আমরা লিখবো হাতে থাকে কত? 2। এরপর হবে a স্কয়ার, a স্কয়ার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4। এই যে 4 এর সাথে এই যে 2 হাতে ছিল একে লিখবো 676, এটা হবে 26 স্কয়ার। দেখো মাইনাস 26 স্কয়ার যখন করব তো মাইনাসটা উঠে যাবে 676 মাইনাস 4 16 64 64। এই 64 এর সাথে যদি আমরা 3 গুণ করি, 64 এর সাথে যদি আমরা 3 গুণ করি কত পাবো? 64 ইন্টু 3, 64 ইন্টু 3, 3 ছক 18, 3 4 12, 192। ঠিক আছে, তো 192 ডিভাইডেড বাই 2 ইন্টু 16। দেখো গুণ করার আমি কিভাবে করছি? প্রথমে আমরা কি করছি? 60 গুণিত 3 সমান কত? 180। আর তারপরে যে 4 আছে 4 গুণিত 3 সমান কত হচ্ছে? 12, যোগ করে দাও 192। 64 গুণিত 3 করো 192 বেরোবে। ঠিক আছে, আমি এইভাবে শর্টে একটু গুণ করে দিই তো মুখে মুখে হয়ে যায়। চলো এরপরে দেখা যাক, এটা মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পর এদিকেও আমাকে করতে হতে পারে। তো x এর মান এখন বেরাবে 26 প্লাস মাইনাস রুট ওভার অফ, দেখো 676 থেকে 192 বাদ দেবো, 2 থেকে 6 বাদ দেবো, পড়ে থাকবে 4
9 থেকে 7 বাদ দেবো, কত হবে 9 আর 9 একে 10, 7 17, তাই তো, মানে 8 1 4 আর হচ্ছে 1 হাতে থাকবে কত 1, 1 থেকে 2, 2 থেকে যদি 6 বাদ দিই পড়ে থাকবে কত 4 ডিভাইডেড বাই 16 দুগুণে 32। আচ্ছা এখান থেকে দেখতে পারো 4 8 4 4 8 4 4 8 4 এর মতোই আরেকটা সংখ্যা আমাদের মনে আছে 441। 441 মানে কত 21 স্কয়ার, মানে কত 21 গুণিত 21, ঠিক আছে 441। সেই রকম 22 গুণিত 22, এটা সমান কত হবে 22 স্কয়ার, এটা সমান 484। এটাকে যদি আমরা ভাঙি তখন আমরা দেখতে পাবো, এই যে 484 কে যদি ভাঙি তখন দেখতে পাবো 11। দেখো 4 8 4 যেহেতু আছে, 11 গুণিত 2 22, আবার 11 গুণিত 2, এইভাবে লেখা যাবে। আরো ভালোভাবে লেখা যাবে 11 গুণিত 11 সমান 121। 121 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 121 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, ঠিক আছে। তাহলে দুটো 11 থেকে একটা 11 বেরোবে, এবং এখানে 4 আছে মানে কত 2 গুণিত 2, এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে 22। তো বাইরে কত থাকবে 11 গুণিত 2 সমান 22, রুট তুলে, ঠিক আছে। এটা সমান কত হবে 26। এটা দেখা গেছে ক্লিয়ার পরিষ্কার ভাবে। ওকে চলো ওইদিকে চলো, 26 প্লাস মাইনাস কত হবে 22 ডিভাইডেড বাই 32। এখান থেকে আমরা দুভাগে ভেঙে যাব, একটা হবে 26 প্লাস 32 বাই এই 26 প্লাস 22 22 ডিভাইডেড বাই 32। অপোজিট সাইডে হবে 26 মাইনাস 22 ডিভাইডেড বাই 32, ঠিক আছে। দুটো হবে। 26 এর সাথে যদি 22 যোগ করা হয়, 26 এর সাথে যদি 22 যোগ করা হয় কত থাকবে 48 ডিভাইডেড বাই 32, দেখা যাচ্ছে। ওকে 26 এর সাথে যদি 22 বিয়োগ করা হয় পড়ে থাকবে কত 4 ডিভাইডেড বাই 32। তাহলে 4 দিয়ে কাটবো, 4 8 32, একটা x এর মান কত হবে 1 এর 8, আর একটা x এর মান কত হবে যদি আমরা 8 দিয়ে কাটি, 6 8 48, 4 8 32, আরো যাবে 2 দিয়ে কাটাবে, 2 দুগুণে 4, 2 3 6, তো আরেকটা থাকবে 3 এর 2। তো x এর দুটি মান বেরিয়েছে, x এর একটি মান বেরিয়েছে 1 এর 8, আর x এর আরেকটি মান বেরিয়েছে 3 এর 2, দেখা গেছে, দেখা যাচ্ছে তো ক্লিয়ার। ওকে চলো, x এর একটা মান বেরিয়েছে 3 এর 2, আর একটা মান বেরিয়েছে 1 এর 8। চলো এই অঙ্কটা আমরা ভালোভাবে লিখবো, আর এই যে যেগুলো লিখলাম এগুলো একটু সাইডে লিখে রাখবো, এটা এটা এই টাইপটা এগুলো একটু সাইডে, ওই A4 পেজে তোমরা জানোই কি করতে হবে। যদি না জেনে থাকো তো আগের ক্লাস দেখো, আগের ক্লাসে আমি খুব ভালোভাবে বলেছি যে কিভাবে আমার ক্লাস করতে হবে। ওকে চলো এটা লিখে রাখো। চলো এটা দেখা যাক 2 এর দাগের 4 এরটা, একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, একটু সামান্য ইম্পর্টেন্ট, বেশি নয়, একটু ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে a সমান 3, b সমান 2 এবং c সমান -1 পাওয়া যাবে কিনা। তাহলে x সমান শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, আমাদের গুরুদেবের সূত্র থেকে কি পাবো, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c ডিভাইডেড বাই 2a 2 ইন্টু 3, ঠিক আছে। তাহলে x সমান নিচে কত থাকবে 3 দুগুণে 6, উপরে থাকবে -2 প্লাস মাইনাস, দেখো রুট ওভার অফ 2 স্কয়ার মানে 4, 4 প্লাস 4 3 12, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 3 12, তাহলে 12 4 এ যোগ করলে কত হয় 16। তো রুট 16 যদি হয় তখন আমরা রুট লিখতে পারি 4 গুণিত 4, 4 4 এ 16। দুটো যদি একই সংখ্যার গুণ থাকে তাহলে রুট উঠে গিয়ে একটা সংখ্যা বেরিয়ে আসবে, x ইকুয়াল টু কত হবে -2 প্লাস মাইনাস 4 ডিভাইডেড বাই 6। এটাকে এরপরে দুভাগে ভাঙবো, একটা হচ্ছে x ইকুয়াল টু -2 মাইনাস 4 বাই 6, আর একটাকে ভাঙবো হচ্ছে x ইকুয়াল টু -2 প্লাস 4 বাই 6। -2 মাইনাস 4 বাই 6 সমান কত হবে -6 বাই 6 ইকুয়াল টু কত -1। ওকে ক্লিয়ার। এরপর দেখো এই দিকটায় যদি ভাঙি, x সমান কত হবে +2/6, দ্যাট মিনস 1/3। x এর দুটো মান, একটা হচ্ছে 1 এর 3, একটা হচ্ছে -1, ক্লিয়ার। 2 এর দাগে 4 একটা। ওকে এটা লেখো। চলো 2 এর দাগের 5 একটা করা যাক। 2 এর দাগের 5 এ কি বলা হয়েছে, 2 এর দাগের 5 এ বলা হয়েছে 3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে
3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, 5-এর মতোই সেম টু সেম আরেকটা অঙ্ক আছে, সেম টু সেম 5, 6, 7। 7-এরটা দেখি। 10x² মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, 5-এরটার মতো সেম টু সেম অঙ্ক আছে 7-এরটা। তো 5-এরটা আমি করবো, 7-এরটা তোমরা। 5-এরটাই দেখতে পাচ্ছি a ইকুয়াল টু, আচ্ছা 3x² প্লাস 2x প্লাস 1। ওকে, তাহলে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 1, x ইকুয়াল টু কত হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b² মানে হচ্ছে 4-এর 2 মানে 4 মাইনাস 4ac 3 4 12 4ac বাই 2a বাই 2 ইন্টু a 2 ইন্টু a 2×6। ওকে, তো x ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস রুটের ভেতরে দেখো 4-এর সাথে 12 বাদ দাও, কত হবে মাইনাস 8 ডিভাইডেড বাই 6। যদি কোনো সংখ্যা y ইকুয়াল টু ax, y ইকুয়াল টু কোনো সংখ্যাকে বা কোনো সমীকরণকে ax প্লাস রুট ওভার অফ মাইনাস রুটের ভেতরে যদি -1 থাকে বা মাইনাস m থাকে, রুটের ভেতরে যদি -1 থাকে, ঠিক আছে, যদি এই রকম টাইপের থাকে, তাহলে এই পার্টটা হবে আমাদের রিয়েল পার্ট বা বাস্তব পার্ট, এই পার্টটা হবে আমাদের ইমাজিনারি পার্ট, ইমাজিনারি বা কাল্পনিক পার্ট। কাল্পনিক পার্ট শব্দের অর্থ এটা কল্পনায় করা যায় শুধুমাত্র, এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, কিন্তু আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন পড়বো তখন আমাদেরকে পড়তে হবে বাস্তব সংখ্যা সম্বন্ধে। তো এইটা দেখো একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, সিম্পল নাম্বার, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এর হচ্ছে রিয়েল পার্ট, তার সাথে সাথে কাল্পনিক বা ইমাজিনারি পার্ট দুটোই আছে। তো -8 এইটাকে যে রুট ওভার অফ -8, রুটের ভিতরে মাইনাস যখন কিছু থাকবে, রুটের ভিতরে -1 গুণিত 8 এরকম আছে। ঠিক আছে, 8 মানে এটা লেখা যায়। তো রুটের ভিতরে যখন এরকম টাইপের থাকবে তখন এদেরকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আর এই পার্টটাকে, এই টার্ম যেটা, এটাকে বলা হচ্ছে আমাদের কাল্পনিক বা ইমাজিনারি পার্ট। তো এর কোনো কিন্তু বাস্তব কোনো মান পাওয়া যাবে না। তো এক্স এর এক্ষেত্রে কোনো বাস্তব মান আমরা পাবো না। সেম টু সেম এক্স এর যেমন এখানে বাস্তব কোনো মান থাকবে না, সেম টু সেম অঙ্ক এটাতেও কিন্তু এক্স এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না। একটু নিজে থেকে করে দেখবে এটা পাওয়া যাবে কিনা। ঠিক আছে, আশা করছি পাওয়া যাবে না। সেম টু সেম অঙ্ক যখনই দেখবে কোনো সংখ্যা রুটের ভিতরে মাইনাসে এসেছে, -a, রুটের ভিতরে -a লিখছি, বা রুটের ভিতরে -1, রুটের ভিতরে -2, যখনই রুটের ভিতরে মাইনাস চলে আসবে তখন এটা হয়ে যাবে আমাদের কাল্পনিক। এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে এর গণনা করা সম্ভব নয়, এটা কাল্পনিক নাম্বার, ইমাজিনারি নাম্বার, একে ইমাজিন করে ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে, যখন ক্লাস 12-এ পড়বে তখন এইগুলো পড়বো, কমপ্লেক্স নাম্বার এবং ইমাজিনারি নাম্বার সম্পর্কে আরো আমরা ভালোভাবে জানবো। তো এখন এইটুকু জানা যথেষ্ট যে রুটের ভেতরে যদি বাই চান্স মাইনাস চলে আসে সেটা বাস্তবে সম্ভব নয়, সেটা হচ্ছে কাল্পনিক। ওকে, ক্লিয়ার? এটা লেখো, এটা মুছে দিচ্ছি, এরপর আমরা যাবো নেক্সটে। চলো এরপরে 2-এর দাগের 6-এর অঙ্কের দিকে যাওয়া যাক। 2-এর দাগের 6-এরটা কি বলেছে দেখো, 10x² - x - 3 = 0। ওকে, এর আগের অঙ্কটা সেই 7-এরটা দেখো 10x² - x + 3 দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এটা আমরা তাহলে ক্যালকুলেশন করে দেবো, এটা যদি কমপ্লেক্স বেরোয় তাহলে কি হবে, আর যদি না বেরোয় তাহলে বা কি হবে, x এর মান কত। তো a = 10, b = -1, c = -3। ওকে, তো x = -b, মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ b² মানে -1² মানে কত 1 স্কয়ার মাইনাস 4ac মাইনাস গুণিত মাইনাসে প্লাস হয়ে যাবে a গুণিত 4 ইন্টু a ইন্টু c, 4 10 40, 40 গুণিত 3, 3 4 12, 120 ডিভাইডেড বাই 2 ইন্টু a ইকুয়াল টু 20। তো x ইকুয়াল টু এখানে পাবো 1
প্লাস মাইনাস রুট ওভার অফ 121 ডিভাইডেড বাই 20। তো 121কে যদি ভাঙি আমরা দেখতে পাবো রুটের ভিতরে 11 গুণিত 11 ডিভাইডেড বাই 20, ঠিক আছে। তো এর থেকে দুটো মান আমরা পাবো, একটা হবে x সমান হচ্ছে 1 প্লাস মাইনাস প্লাস 11 ডিভাইডেড বাই 20, আর একটা হবে x ইকুয়াল টু, অপর অঙ্ক হবে x ইকুয়াল টু 1 মাইনাস 11 বাই 20। তো যদি একের সাথে 11 যোগ করি কত হবে, 12 বাই 20, 4 3 12, 4 5 20। তো আমাদের x এর মান একটা বেরোবে 3 এর 5, অবশ্যই বেরোবে। অপর একটা অঙ্ক x ইকুয়াল টু কত হবে, মাইনাস 10 বাই 20 ইকুয়াল টু, যদি কাটাকাটি হয় তখন কত হবে, মাইনাস 1 ডিভাইড বাই 2, তাও মাইনাস 1/2। একটা হয়েছে প্লাস 3 এর 5, একটা হয়েছে মাইনাস 1/2। ওকে, x এর দুটো মান। তো এই সমীকরণের দুটো সমাধান, x এর একটা সমাধান হচ্ছে 3 এর 5, একটা সমান হচ্ছে মাইনাস 1/2। কার দ্বারা বের করেছি, শ্রীধরাচার্যের সূত্রের দ্বারা। লিখে রাখো এটা। চলো এই অঙ্কটা করা যাক। শ্রীধরাচার্যের সূত্রের মাধ্যমে a সমান বলা হয়েছে কত, 25, b সমান বলা হয়েছে কত, মাইনাস 30, এবং c সমান বলা হয়েছে 7। তো আমরা জানি x ইকুয়াল টু মাইনাস b, মাইনাস মাইনাসে প্লাস 30, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, মানে মাইনাস 30 এর স্কোয়ার। মাইনাস 30 এর যদি মাইনাস কোনো সংখ্যার স্কোয়ার করলে এর মাইনাসটা উঠে যাবে এবং সংখ্যাটার স্কোয়ার শুধু বসবে। 30 এর স্কোয়ার সমান কত হবে, 900। 30 এর স্কোয়ার 900 কি করে বের করেছি, 30 এর স্কোয়ার মানে 30 গুণিত 30, ঠিক আছে। 3 3 9, দুটো শূন্য আবার পেছনে লিখে দাও, 900। ক্লিয়ার। এরপর দেখো এর সাথে বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4 গুণিত 25 গুণিত 7, 4 গুণিত 25, 25 4 কত হয় 100, 100 এর সাথে 7 গুণ করবো, কত থাকবে 700 হবে, ডিভাইডেড বাই 4ac বাই 2a, 25 গুণে 50। ওকে, 50। চলো এখানে আমি দেখতে পাবো x সমান 30 প্লাস মাইনাস রুট ওভার অফ 200 ডিভাইডেড বাই 50, রুট ওভার অফ 200 ডিভাইডেড বাই 50। আচ্ছা, x সমান প্লাস 30 প্লাস মাইনাস 200 মানে কত, 100 গুণিত 2 সমান 200, 100 মানে কত, 10 গুণিত 10 গুণিত 2। আচ্ছা, রুটের ভেতরে লেখা যাবে 10 গুণিত 10 গুণিত 2, দুটো 10 আছে, একটা 10 বেরোবে, আর রুটের ভিতরে কত পড়ে থাকবে, 2, ঠিক আছে। যদি রুটের ভেতরে দুটি সংখ্যা সমান গুণ হয় তখনই একটা বেরোবে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 10√2, ঠিক আছে, ডিভাইডেড বাই 50। যদি আমি এরপর এদেরকে যদি আমি এইভাবে লিখি, x সমান একটা মান হবে 30 প্লাস 10√2 ডিভাইডেড বাই 50, আর একটা মান হবে 30 মাইনাস 10√2 ডিভাইডেড বাই 50। x এর দুটো মান, x এর এই মানটা হচ্ছে, যদি আমি এর এবং এর থেকে 10 কমন নিই, প্রথম একটা থেকে 10 কমন নিলে পড়ে থাকবে 3, 3 দশে 30, ঠিক আছে, প্লাস এর থেকে 10 কমন নিলে পড়ে থাকবে √2 ডিভাইডেড বাই 50, কাটাকাটি যাবে, x সমান কত থাকবে, 3 প্লাস √2 ডিভাইডেড বাই 5। x এর একটা মান বেরিয়ে গেছে, ঠিক আছে। x এর অপর মান বের করব। অপর মান বের করতে গেলে আবার যদি আমি এই 30 এবং 10 থেকে আমি যদি এখান থেকে যদি 10 কমন নিই, পড়ে থাকবে 3 মাইনাস √2 ডিভাইডেড বাই 50। তো যদি কাটাকাটি করি পড়ে থাকবে কত, 3 মাইনাস √2 ডিভাইডেড বাই 5। তো x এর একটা মান হয়েছে 3 প্লাস √2 ডিভাইডেড বাই 5, এবং x এর অপর মান হয়েছে 3 মাইনাস √2 ডিভাইডেড বাই 5। এই সমীকরণের দুটো সমাধান আমরা পেয়েছি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে। লিখে রাখো এটা। দেখো আজকের অন্তিম অঙ্ক, গোধূলি লগ্নের শেষ অঙ্ক হচ্ছে এটা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমে হবে কত, 16x স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab, 2 দুগুণে 4, 4 16 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 2 দুগুণে 4 প্লাস 6x ইকুয়াল টু কত হবে, 25। ওকে, তো একে যদি আমি আবার আরেকটা স্টেপে লিখি তখন লেখা যাবে 16x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 21 ইকুয়াল টু 0। 25 প্লাস 25 অপোজিট সাইড থেকে এইদিকে এলো, মাইনাস 25 দেবে, এবং এখানে ছিল 4 প্লাস 4। তো প্লাস 4 এবং মাইনাস 25 কত হয়েছে, -21 হয়েছে। ওকে, ক্লিয়ার।
এরপর দেখো, এরপর আমরা লিখতে পারি এখান থেকে a ইকুয়াল টু 16, a ইকুয়াল টু 16, b ইকুয়াল টু -10 এবং c ইকুয়াল টু -21 লেখা যাবে। আচ্ছা, x ইকুয়াল টু -b, -b মানে মাইনাসে মাইনাসে +10 প্লাস মাইনাস √অফ b স্কয়ার, b স্কয়ার মানে 10 এর স্কয়ার, তাহলে 120 স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, 4 ইন্টু 16 ইন্টু 21, তাই তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4 16 64, এর সাথে 21 এর গুণ করবো, তাই তো, তাহলে 64 আর 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 4 8 6 14, 4 হাতে থাকে 1 3, 1344 প্লাস 1344 ডিভাইডেড বাই কত হবে, 2 ইন্টু a, 16 দুগুণে 32, ঠিক আছে। তো x সমান আরেক লাইন লেখা যাবে 10 প্লাস মাইনাস √অফ 100 যদি এর সাথে যোগ করি 1444 ডিভাইডেড বাই 32, ঠিক আছে, 1444। যদি 1444 কে আমরা দেখি তখন আমরা কি পাবো, 1444 কে আমরা যদি দেখি তখন আমরা এর যে রুট আছে সেই রুটটা পাবো কত, 1444 এর রুট আমরা পাবো আশা করি 38 হবে। দুটো ভাগে ভাঙবো, একটা হচ্ছে 38 আর একটা হচ্ছে 38, 4 8 8 64, 6 3 8 24, 6 30, 3 8 24, 4 2 3 থেকে 9 2 11, 4 4 4 1, তাহলে 1 4 4 4, দ্যাট মিন 38 এর স্কয়ার। তো x ইকুয়াল টু 10 প্লাস মাইনাস √অফ 38 ইন্টু 38 সমান 1444 ডিভাইডেড বাই 32, ওকে। তো এখান থেকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি না, আরেক লাইন লিখে ভাগ করব, প্লাস মাইনাস 38 ডিভাইডেড বাই 32, ওকে, ক্লিয়ার। চলো, এই দিকে আমাদের থাকবে, এই দিকে x এর মান থাকবে x ইকুয়াল টু 10 প্লাস 38 ডিভাইডেড বাই 32, এই দিকে থাকবে x সমান 10 মাইনাস 38 ডিভাইডেড বাই 32, ওকে, ক্লিয়ার। তো 38 10 কত হয়, 48 ডিভাইডেড বাই 32, ঠিক আছে, 8 6 8 48, 4 8 32, ঠিক আছে, 2 দুগুণে 4, 2 3 6, তো আমাদের একটা মান হবে 3 এর 2, অপর মান কত হয়েছে দেখি। আচ্ছা, x এর মান যদি 38 থেকে বিয়োগ দিই 28 আর 32, 8 সরি 4 4 7 28, 4 8 32 ইকুয়াল টু মাইনাস 7 এর 8। তো দুটো মান বেরিয়েছে দেখো, একটা মান হবে x সমান 3 এর 2 আর একটা মান হবে x সমান -7 এর 8, ওকে। তো লিখে দিচ্ছি আমি, x এর একটা মান হবে 3 এর 2 আর একটা x এর মান কত হবে -7 এর 8, এই দুটো মান আমরা পেয়েছি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে। আচ্ছা, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে আমরা যে সমীকরণগুলো পাচ্ছি এই সমীকরণগুলোর সমাধান এই যে এইভাবে করলাম এবং সমাধানগুলো পেয়েছি, এই যে সমীকরণ আছে এর থেকে আমরা সমাধান পেয়েছি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, আশা করি এইখান পর্যন্ত তোমাদের ক্লিয়ার হবে সমস্ত কিছু। আগে লিখে নাও এটা, তারপরে আমি লাস্টের দিকে আসছি। এটা যদি লেখা হয়ে থাকে, এটা যদি লিখে নিয়ে থাকো তাহলে জানবে আজকের ক্লাস এখান পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারটা আরো একটু এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে। 1.4 আমরা প্রায় স্টার্ট করেছি, স্টার্ট করে অনেকটা চলেও এসেছি। পরবর্তী ক্ষেত্রে আমরা আরো এগিয়ে যাব এবং তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো এক এক করে। তো আমরা আজকে করেছি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে অঙ্ক। এই সূত্রটা বারবার পড়তে থাকো, মুখস্থ হয়ে যাবে, 2 বা 3 বার খাতায় লেখো, না হলে টেবিলে যেখানে পড়তে বসো সেখানে চিটিয়ে রেখে দেবে, ওকে। সামনে শ্রীধরাচার্যের সূত্র, দ্বিঘাত সমীকরণের জন্য x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √অফ b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ক্লিয়ার। এই পর্যন্তই থাক আজকের জন্য। গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অফ ইউ।